বৈষ্ণব এই পূজা পাবার জন্য বিভিন্ন জায়গায় ভক্ত সঙ্গ ছিল। বৈষ্ণব কৃপা না হলে গোবিন্দকে পাওয়া যায় না। আসুন না, বসে বাড়িতে জীবনের এক মুহূর্তকাল পর্যন্ত আমাদের কর্মে ব্যস্ত থাকতেই হবে। তার মধ্যে দিয়ে আমাদের গোবিন্দের কর্মনিমিত্ত কিছু সময় দেওয়া কর্তব্য। আমরা যার জন্য এই জগতে এসেছি তাকে আমরা পিছনে ফেলে সামনে আমরা মায়ার দ্রব্য নিয়ে আমরা অপ্রাকৃত জগতে থেকে এসে প্রাকৃতিক জগৎ নিয়ে মেতে আছি। যেহেতু আমাদের এই দুঃখ দুর্দশা তার জন্য দুঃখ হয়েছে, সারাদিনে অন্তত 1 ঘন্টা টাইম দিন ভগবানের জন্য। নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভম সংস্থিতমপি কুটম জন্মূর্তি স্কন্ধি কীর্তনর্তনয়। হরিদাস ঠাকুরের সেই নির্যান তিথি, যে হরিদাসের নিষ্প্রাণ দেহ নিয়ে কোলে তুলে নিয়ে নিজে তিনি নৃত্য করেছিলেন, সেই হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি এবং তার প্রভু সেই শ্রী চৈতন্যদেবকেও প্রণাম করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয়, জয় জয় শ্রীনিবাসেশ্বর হরিদাস নাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করে দেহ প্রভু নিজ পদদান, জয় নিত্যানন্দ চৈতন্যের প্রাণ, তোমার চরণ অরবিন্দ ভক্তি দেহদান, জয় জয়াদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, চরণ সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈতাচার্য, জয় গৌর ভক্তগণ গৌরিয়ার প্রাণ, সব ভক্ত মিলে মরি ভক্তি দেহদান, জয় রূপ সনাতন শিব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয়, জয় ছয় মরনাথ, হিসাব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, এই জৈসে দৈসে লিখি করি আপন পাবন, এই মতো মহাপ্রভুর নীলা চলে বাস, সঙ্গের ভক্তগণ লইয়া কীর্তন অবিলাস, দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনি রসাস্বাদন, এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না আমায়, দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে হয়, স্বরূপ গোসাই আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে নহে প্রভুর সহায়। একদিন গোবিন্দ প্রসাদ নিয়ে হরিদাসে দিতে গেল আনন্দিত, দেখে হরিদাস ঠাকুর শয়ন করে আছেন, তিনি 3 লক্ষ নাম জপ না করে প্রসাদ গ্রহণ করেন। গিয়ে দেখেন হরিদাস শয়ন করে আছেন, মন্দ মন্দ করে দিচ্ছে সংখ্যা কীর্তন, মানে কীর্তনের হরে কৃষ্ণ নাম মন্দ মন্দ, মুখে স্পষ্ট উচ্চারণ হচ্ছে না। গোবিন্দ কহে উঠি আসি করহ ভোজন, হরিদাস কহে আজই করিব লঙ্ঘন, আজকে আমি প্রসাদ গ্রহণ করব না। কেন? সংখ্যা সংকীর্তন নাহি পড়ে কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। আমার সংখ্যা সংকীর্তন পূরণ হয়নি না, আমি কী করে প্রসাদ নেব? আর তুমি প্রসাদ এনেছো, এই মহাপ্রসাদ কী করে বা উপেক্ষা করব? এই বলে মহাপ্রসাদ করিল বন্দনা করলো, প্রসাদের বন্দনা করে 1 রঞ্চ অর্থাৎ 1 কণা নিয়ে ভক্ষণ করলেন, প্রসাদেরও সম্মান রাখলেন এবং নিজেরও কোনো ক্ষতি হলো না, অমঙ্গল হলো না, প্রসাদ ভক্ষণ। আর দিনে মহাপ্রভু তার ঠাই এলে, পরের দিন মহাপ্রভু এলেন, সুস্থ হও হরিদাস, তাহলে হরিদাস তুমি সুস্থ আছো? নমস্কার করি দেহ কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। মহাপ্রভু জিজ্ঞেস করলো যে হরিদাস তুমি সুস্থ আছো তো? হরিদাস তার উত্তরে বললেন যে আমার শরীর সুস্থ আছে, আমার অসুস্থ বুদ্ধি আর মন। প্রভু কয়ে কোন ব্যাধি কহাত নির্ণয়, আমার কোন ব্যাধি হয়েছে বলো, কি হয়েছে? দেহ কয়ে সংখ্যা সংকীর্তন না পুরোয়, আমার নাম পূর্ণ হয় না। 3 লক্ষ নাম পূর্ণ না হলে প্রসাদ নেন না হরিদাস, তাই তাকে মহাপ্রভু নাম দিয়েছেন নামাচার্য মহাপ্রভু।
নমাচার্য হরিদাস। প্রভু কয়ে বৃদ্ধ মহিলার সংখ্যা অল্প করো, অনেক বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছ, এখন অত নাম করতে হবে না, সংখ্যা কমাও। সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো? তুমি তো সিদ্ধ পুরুষ হয়ে গেছো, তোমার এত সাধনে কেন আগ্রহ? মহাপ্রভু এই কথা বললে, লোক নেস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। তুমি এই লোক কলিযুগকে নিস্তার করবার জন্য তুমি নাম প্রচার করবে, নামের মহিমা। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কয়ে শোনো মোর সত্য নিবেদন। হরিদাস বলছে আমার একটি নিবেদন করবো। হীন জাতিতে জন্ম মোর, নিন্দ বলে মোর, হীন কর্মে রতময় অধম কর্ম। কত দীনতা, কত নিচু হলে গোবিন্দের কৃপা লাভ হয় দেখুন। আমি অতিহীন, অতি অধম, আমি পামর, অস্পৃশ্য অদৃশ্য মোড়ে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। আমি একজন অস্পৃশ্য, আমাকে তুমি এই রৌরব থেকে, নরক থেকে বৈকুণ্ঠে চড়াবার জন্য নিয়ে এসেছো প্রভু। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচা হয়েছে যার ইচ্ছা। তুমি এই জগৎকে নাচাতে পারো, তুমি যাকে যেমন ইচ্ছা তেমন নাচাতে পারো। অনেক নাচাইলে মোড়ে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইল মৃজ্জ হইয়া। আগে বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মর লয় চিতা। আমার এক মনে বাঞ্ছা আছে, তুমি লীলা সম্বরণ করবে আমার মনে হয়। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা। তুমি চলে গেলে আমি কাল চরণ তলে পড়ে থাকবো। আপনার আগে মোর শরীর পারিবা। তুমি যাবার আগে আমি যেন আগে যাই প্রভু। তুমি আমাকে এটা দেখিও না, তুমি আমার আগে যেও না। তুমি লীলা সম্বরণ করলে আমি কি করব? তাই বলেছে আমার এইটা নিবেদন, তোমার যাওয়ার আগে আমার শরীর আগে পারিবা, আমাকে আগে পাঠিয়ে দেবে। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, আর নয়নে দেখিব তোমার চাঁদ বদন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে নিবেদন করছেন শেষ যাত্রার আগে কি করা উচিত। আমি তোমার ওই চরণ যুগল হৃদয়ে ধারণ করব, আর এই নয়ন যুগল তোমার বদন পানে দর্শন করবো। তোমার সেই শুভ বদন কমল দর্শন করতে করতে আর মুখে উচ্চারিব তোমার নাম সংকীর্তন। এই মতো ছাড়িব আমার প্রাণ, এই আমার ইচ্ছা। মহাপ্রভুকে বললেন যে ইচ্ছা তুমি পূরণ করো প্রভু। জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো আমার ইচ্ছা ছাড়িব প্রাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হরিদাস। এইভাবে হরিদাস ঠাকুর প্রভুর কাছে নিবেদন করলেন যে আমার এই ইচ্ছা, এই নিবেদন মোর করো দয়াময়, আমার এই নিবেদন তুমি পূর্ণ করো। এই নিচ দেহ মোর পরে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কয়ে হরিদাস তুমি যে মাটিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করবে। তুমি যা ইচ্ছা করছো তোমার মনোবাসনা কৃষ্ণ অবশ্যই পূরণ করবে, তুমি কৃপাময়। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে যাও আমারে ছাড়িয়া। মহাপ্রভু বলছে তোমাকে নিয়ে আমার কত সুখ, প্রতিদিন তোমাকে দর্শন করি, তোমার নাম শ্রবণ করতে আসি, আর তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এটা তো তোমার উচিত নয়। চরণে ধরে কয়ে হরিদাস না করি হো মায়া, অবশ্যই অধমে প্রভু করিবেন এই দয়া।
মোর শিরোমণি মহা সেই মহাশয়, তোমার লীলার সহায় কোটে কোটে আমার চেয়ে কত নামের কত বড় বড় শিরোমণি আছে, তারা তোমার অনেক ভক্ত রয়েছে। আমার মতো একটা পিপিলিকা চলে গেলে কি হবে প্রভু? এক পিপিলিকা মহিলে পৃথিবীর কাহানি হইল। একটা পিঁপড়া যদি মরে যায়, কেউ কি আমরা তার জন্য দুঃখ করি? একটা পিপিলিকা মরিলে পৃথিবীর কাহানি হইল। ভক্তবৎসল প্রভু তুমি মই ভালো ভক্তাভাস, ভক্তবৎসল প্রভু তুমি, আর আমি ভক্তাভাস, আমার ভক্তের আভাস মাত্র, আমি ভক্ত নই। অবশ্য পুরাবে প্রভু মোর এই আস। মধ্যাহ্ন করিতে প্রভু চলুন আপনি, ঈশ্বর দেখি আসি কই কারি দিবে দর্শন। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা আগমন। মধ্যাহ্ন ভিক্ষা সেবা করার জন্য স্নান করতে গেলেন, স্নান ছেড়েছে, মধ্যাহ্ন প্রসাদ পাবেন, আগামীকাল এসে দর্শন দিবে, এই কথা বলবেন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, প্রাতকালে ঈশ্বর দেখল, সকালে উঠে আগে সেই জগন্নাথ মন্দিরে দর্শন করেন, ঈশ্বর দর্শন করেন। মহাপ্রভু নিজে ভগবান হয়ে ভগবানকে দর্শন করছেন। দর্শন করে হরিদাসের দেখিতে আসলেন, আরো সঙ্গভঙ্গ ভক্তবৃন্দ নিয়ে হরিদাসকে দর্শন করতে এসেছিলেন পরের দিন। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। হরিদাস সকলের চরণ বন্দনা করলেন, সকলে প্রণাম করলেন। প্রভু কহে হরিদাস কহ সমাচার। হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার, কি বলবো, তোমার যা কৃপা আমি তো বলেই রেখেছি। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। কীর্তন করে মহাপ্রভু হরিদাস অঙ্গনে কীর্তন আরম্ভ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নৃত্য কীর্তন আরম্ভ করলেন।
পট্টেশ্বর পণ্ডিত নয় করেন নর্তন। পট্টেশ্বর পণ্ডিত সেইভাবে নৃত্য করছেন আর মহাপ্রভুকে ঘিরে ঘিরে চারিদিকে সবাই ভক্তবৃন্দ, মাঝখানে মহাপ্রভু এভাবে নাম কীর্তন করছেন। সরব গোসাই আদি যত প্রভুর গান হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। হরিদাসকে মাঝখানে আছে, মহাপ্রভু আছে, সবাই ঘিরে ঘিরে এই হরি নাম করছেন। কত ভাগ্যবান এই হরিদাস ঠাকুর যে স্বয়ং প্রভু তার মৃত্যু প্রায়ণকালে একেবারে সহস্তে তার মানে বিদায় দিয়ে নিজে ক্রন্দন করছেন তার ভক্তির জন্য। ভগবান কাঁদছেন, ভগবানের জন্য আমরা কাঁদি, কিন্তু ভগবান ভক্তের জন্য কাঁদেন। রামানন্দ সার্বভৌম এসবারে অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হইল মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাকৃতি প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। হরিদাস প্রভুর সামনে, হরিদাসের সামনে প্রভু বসলেন আর হরিদাস কি করলেন? হরিদাস প্রভুর বদন পানে নয়ন যুগলে দিয়ে প্রভুর চরণ যুগল নিজে বক্ষে ধারণ করে নিলেন। আর হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্তের পদরেন মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য সপ্ত বলে বার বার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। তাহলে হরিদাস ঠাকুর এবার প্রভুর বদন পানে তাকিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শব্দ বারবার বলছেন আর প্রভুর মুখ মাধুরী নয়ন ধারা বয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। হরে কৃষ্ণ তাই মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ। মহাযোগেশ্বর যেমন বিশ্বদেব, ঠিক বিশ্বের মতোই এই হরিদাস ঠাকুর ইচ্ছা মৃত্যুবরণ করবে। এই বিশ্বের বিজ্ঞান সবার হয়ে স্মরণ তখন সকলের মনে হলো যে বিশ্বদেব তো এভাবে নিজে ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন। তো হরে কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, হরি বল হরি বল তাই গৌর হরি বল। প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিবল, হরিদাসের তনকুলে লইল উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসকে কোলে তুলে নিয়ে, মৃতদেহ কোলে নিয়ে প্রভু নৃত্য করছেন।